একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্র পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তখন কোথায় যাবো আমরা? আমরা যখন আজকে একটা পত্রিকায় সকালবেলা উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি টাকা করি না এই সালন দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে যে হয়েই তো গেছে বোধহয়, যার ফলে কি হচ্ছে আপনার যে কোথাও ঠিক হচ্ছে না। আপনি বলছেন আপনার জিনিসপত্রের দাম, মানুষ তো আবারও কথা বলে না, জিনিসপত্রের দাম একই ভাবে বেড়ে চলেছে। অর্থনীতিতে আজকে আমার কথা বলি আমি, আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য, বলছে যে সরি ম্যাডাম আমরা ৫,০০০ টাকার বেশি দিতে পারবো না। তাহলে কোথায়? আমি সত্যি কথা বলছি আপনাদের, তাহলে কোথায়? এই ১ বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলি এগিয়ে যেতে পারতো যদি ৩ মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো। তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারে।